কেমন আছেন সবাই? মিত্র কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাচ্ছি আমি পালং শাকের তরকারি, সমস্ত সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। পালং শাক, মূলো, গাজর, আলু সমস্ত কিছু দিয়ে আজকে বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি। তো রেসিপিটা আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন। তো চলুন শুরু করি। প্রথমে সবজিগুলো ভালো করে কেটে নেব, কেটে ধুয়ে নেব। তো চলুন, এখানে সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আছে পালং শাক, মূলো, বেগুন, গাজর, সমস্ত শীতকালে সমস্ত যা যা কিছু সবজি থাকবে সব কিছু কেটে মেখে এখানে আমি ধুয়ে নিয়েছি। আজকে আমার কাছে বড়ি ছিল না, কিন্তু দেখুন শীতকালে সমস্ত সবজিগুলো দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি লাগে না? দারুণ লাগে শীতকালে সমস্ত কিছু দিয়ে খেতে। তো আমি এখানে অল্প করে একটু আদা কুড়িয়ে নিয়েছি, আদাটা আজকে আর বাটলাম না। আর টমেটোটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এগুলো আমি একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। আদা আর টমেটো, আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি এখানে লঙ্কা দিচ্ছি না, কারণ আমার মেয়ে খাবে। তো এখানে বিভিন্ন রকমের সবজি খেতে ভালো লাগে, শীতকালে সব রকমের চচ্চড়ি খেতেও বেশ ভালো লাগে। তো আমার কাছে আজকে বড়ি ছিল না, সেই জন্য আজকে আমি বড়িটা দিতে পারলাম না। আপনারা চাইলে বিভিন্ন রকম শাকের বিভিন্ন রকম রেসিপিও বানাতে পারেন। তো প্রথমে ভাবছিলাম যে পালং শাকটা হালকা করে ফ্রাই করে নেব, তারপর ভাবলাম না, আজকে একটু চচ্চড়ি বানিয়ে ফেলি। সেই জন্য দেখুন এখানে আমি চচ্চড়ি বানাবো। আর আপনারা কেমন করে পালং শাকের তরকারি বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন দেখতে থাকুন। তো আমি এখানে একটু ওয়েট করছিলাম আর কি, যে বাচ্চার কী কী টিফিন বানাবো সেটাও ভাবছিলাম। তো ওই জন্য পাশে যে আমি বাচ্চার টিফিনের একটু ব্যবস্থা করছিলাম। তো মেয়ের স্কুল আছে, সেই জন্য আজকে টিফিনও দিতে হবে। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে জিরে আর কালো জিরে দিয়ে করব, কারণ এটা তো নিরামিষ বানাচ্ছি, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেল এখানে হালকা গরম হয়ে গেছে, এরপর আমি জিরে দেবো, আর এতে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে আর জিরে এখানে বেশ গন্ধটা বেরোলে তারপরে আমি আদা আর টমেটো দিয়ে এটা সুন্দরভাবে ফ্রাই করব। তো দেখুন এখানে আদা, জিরে সমস্ত কিছু ফ্লেভারটা বেশ সুন্দরও লাগে। তো চলুন এবার আমি আদাটা দিয়ে দিই, আর আদার ওপরে টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে নেব, তারপরে একে একে হলুদ গুঁড়ো আর যা যা মশলাপাতি আছে সব কিছু দিতে হবে। তো চলুন দেখতে থাকুন। এটাকে আমি এখন সুন্দরভাবে ফ্রাই করবো, আদার যাতে গন্ধটা না আসে, কাঁচা গন্ধ। তো আজকে আমি একটু পালং শাকের তরকারিটা অন্যরকমভাবে বানাবো। সবাই সব কিছু ফ্রাই করে নেয়, আমি আজকে এটা হালকাভাবে সেদ্ধ করে নেব। তো আদা, টমেটো সব কিছু এখানে সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। তো ওপরে এবার হালকা করে নুন দিয়ে দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে গলে যায়। চলুন এবার এখানে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিই। কালারের জন্য হলুদ গুঁড়ো দিতেই হবে। তারপরে কাশ্মীরি মির্চ পাউডার দেবো। তো এখানে হলুদটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়াতে থাকতে হবে, যাতে এটা সুন্দরভাবে নাড়ানো হয়ে যায়। আরও সবজি আছে শীতকালে, লাউ শাকের চচ্চড়ি হয় বেগুন দিয়ে, আপনারা চাইলেও সেটাও করতে পারেন। তো দেখুন এখানে আমি ভালোভাবে এখন ফ্রাই করে নিচ্ছি, হলুদ টলুদ সব দেওয়া আছে। তো
সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে যাতে মিক্সড হয়ে যায় সেটা আমি দেখবো। তো এবার চলুন নাড়াতে নাড়াতে এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এরপরে কাশ্মীরি মির্চ পাউডার একটু দিয়ে দেবো কালারের জন্য। কাশ্মীরি মির্চ পাউডারটা কিন্তু সুন্দর কালার আসে দেখুন। তো কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেবো। আর তারপরে নাড়াতে নাড়াতে অল্প একটু জল দিয়ে দেবো। চলুন এটা নাড়িয়ে নিই জল দিয়ে দেবো। তো এখানে আমি একটু অল্প পরিমাণে জল দিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ভেতরে মিশে যায় কিন্তু পুড়ে না যায়, সেটাও আপনাকে নজরে রাখতে হবে। তো আমি লোহার কড়াইয়ে কিন্তু রান্নাটা করি যাতে টেস্টি হয় দেখবেন। তো এখানে আমি লোহার কড়াইয়ে রান্নাটা করছি। এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাক, তারপরে আমি পালং শাক, কেটে রাখা গাজর, মূলো, বেগুন সমস্ত কিছু দিয়ে দেবো। তো দেখুন এটা সুন্দরভাবে ফুটছে, ফুটে এটা একদম কষা কষা টাইপের হয়ে যাবে। তারপরে কিন্তু আমাকে এগুলো সব ঢেলে দিতে হবে। আর আপনি যদি প্রথমেই ঢেলে দেন মশলাটা না কষিয়ে নিন, আদার কাঁচা কাঁচা গন্ধটা কিন্তু আপনার সাথে রয়েই যাবে। তো চলুন এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে। তো মশলাটা এখানে শুকনোভাবে হয়ে গেছে। তো এর উপরে আমি কেটে রাখা পালং শাক, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব। তো চলুন আরেকবার নাড়িয়ে নিয়ে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি, মূলো, বেগুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, মূলো, বেগুনটা ফ্রাই করছি না, এটা আমি আজকে একটু অন্যরকমভাবে করবো। তো খেতে কেমন লাগে সেটাই দেখার আর কি। তো চলুন এখানে সমস্ত সবজিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিই, মশলাটা এত সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এই পুরো রান্নাটাতে কিন্তু জল একদম লাগবে না, যা হবে ওই শাকের জলেই কিন্তু রান্নাটা হবে। এখানে মশলাটা দিয়ে ভালো করে কিন্তু সবজিটা হবে। তো আমি এখানে ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এবার ভালো করে নাড়াতে নাড়াতে মশলাগুলো যখন এর ভেতরে ঢুকে যাবে তখন নুন। আর অনেকে কী করে বলুন তো, এতে বেশি পরিমাণে জল দিয়ে দেয়। জল দিয়ে দিলে যে শাকের যে স্বাদটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি এখানে খুব বেশি জল দেবো না, 1 গ্লাসের মধ্যে জল দেবো। তো এতে এবার চলুন নুনটা দিয়ে দিই আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তো নুনটা আগে দিয়ে দিই, নুনটা দেওয়ার পর আমি চাপা দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর প্রায় 10-15 মিনিট পর এটা খুললে এর জলটা যখন বেরোবে আবার একবার নাড়িয়ে দিতে হবে। তো দেখুন এখানে জলটা হালকা হালকাভাবে বেরিয়েছে একটু। তো আমি আবার এটাকে ভালোভাবে নাড়িয়ে দিলাম। একে সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে সুন্দরভাবে সমস্ত কিছু ভেতরে এগুলো ঢুকে যায়। তো চলুন নাড়তে নাড়তে বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটু দিয়ে দিই। আর আমি বললাম না আজকে আমি একদম সবাই যেমন করে সেটা করছি না, তো একটু আলাদাভাবে করছি। তো চলুন এটাতে আমি প্রথমে একটু সবজি মশলা আবার দিয়ে দিই, সবজি মশলা একটু অ্যাড করে দিই, কারণ এটা তো নিরামিষ। তো আমার কাছে আজকে হিংও ছিল না। তো এখানে সবজি মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আর সবজি মশলাটা না আপনারা দেবেন, প্রত্যেকটা সবজিতে কিন্তু এই সবজি মশলার ভীষণ টেস্ট আসে। যতদিন শীত আছে ততদিন এরকম পালং শাক সমস্ত কিছু খেয়ে নেওয়াই ভালো। ডিসেম্বর মাস তো প্রায় মাঝামাঝি হতেই চললো, আর এরপরে শীত কেটে গেলে আবার সেই গরমে সবাইকে ফিরে আসতে হবে। তো যতদিন ঠান্ডা আছে ততদিন সবজিগুলো আমরা খেয়ে নেব ভালো রকমভাবে। শীতকালে যত রকমের সবজি আছে এই সময় আপনারা স্মুদি বানাতে পারেন, পরোটা বানাতে পারেন, মূলোর, আলুর, সমস্ত পালং শাকের। এই সময় তো শীতকালে সব কিছু খাওয়া যায় সুন্দরভাবে। কি পারেন সবজিগুলো একটু খাওয়াবেন, কারণ বাচ্চারা যত রকমের সবজি খাবে তত শরীরে ইমিউনিটি পাওয়ারটা তত বাড়বে। সমস্ত শরীরে নিজের সঙ্গে শরীরে সমস্ত কিছু মিশিয়ে নিতে পারবে। এবারে আমি এটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর বলে রাখি, প্রথমে যখন আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন কিন্তু আমি নুন দিয়েছিলাম, সবজিতেও নুন দিয়েছিলাম আর টমেটো কষার সময় নুন দিয়েছিলাম। সেই জন্য নুন আমি আর দিচ্ছি না, নাহলে নুন ভরপুর হয়ে যাবে। তো দেখুন এখানে আমি চিনিও দিয়ে দিচ্ছি, আর চিনিটা একটু দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে বড়ি দিতে পারেন, ঘি দিতে পারেন। আমার কাছে বড়ি ছিল না সেই জন্য আমি দিলাম না। তো এটাকে আরও ভালো করে সুন্দর করে নাড়িয়ে একদম টাইট করে নেব। টাইট করে নিলে সবজিগুলো বেশ খেতে আরও সুন্দর লাগবে। তো এইভাবে আপনারাও রান্না করবেন, বাড়িতে করে দেখবেন যে একটু অন্তত অন্যরকম লাগবে। সবাই তো একই রকম বানায়, আমরা চলুন একটু অন্যরকমভাবে বানিয়ে খেয়ে দেখি কেমন খেতে লাগে।
তো আমার এখানে চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে, পালং শাকের চচ্চড়িটা একদম মাখা মাখা হয়ে গেছে, আর গরম গরম ঘি ভাতের সঙ্গে একদম দারুণ লাগবে। তো চলুন, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।